আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটি অনেক খুবই আনন্দের একটি ভিডিও, কেননা হচ্ছে আমাদের মাধ্যমে আপিল করে পোল্যান্ড এম্বাসি নিউ দিল্লি থেকে আরেকজন ভিসা পেল। তো মূলত আপনারা জানেন যে সাধারণত এমনিতেই ভিসা হয় না, তারপর আবার আপিল করে কিভাবে ভিসা পেল সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এ টু জেড আজকের ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি এই ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এবং কিভাবে সে পেল সব বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসি যে যেই ভাইটি প্রথমে আবেদন করেছিল, কিন্তু সে কিন্তু আপনার প্রথম ধাপে আবেদন করার পরে 10 নাম্বার রিজেকশন দিয়েছে পোল্যান্ড এম্বাসি, এবং সেখানে উল্লেখ আছে যে সে এখান থেকে পালিয়ে অন্য দেশে চলে যাবে। এখন অনেকে আমাদেরকে দিয়ে ফাইল রেডি করায়, উনি কিন্তু আমাদের দিয়ে ফাইল রেডি করায়নি, উনি ঢাকার কোনো একটা এজেন্সির কাছ থেকে ফাইল রেডি করেছিল এবং অসংখ্য ডকুমেন্ট কম দিয়েছিল, অল্প কয়েকটা ডকুমেন্ট হয়তো বেবি দিয়েছিল। প্রপারলি যে ডকুমেন্টগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দেয়নি এবং প্রপারলি গাইডলাইনের প্রয়োজন ছিল, সেই গাইডলাইন কিন্তু সে পায়নি। এখনও আমাদের অনেকে আবার প্রশ্ন করে, আমরা কিন্তু অনেক মানুষের ফাইল রেডি করে থাকি সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই এসব দেশগুলোতে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনাদের রেট একটু বেশি কেন তুলনামূলক। দেখেন, আমরা হচ্ছে অভিজ্ঞ লোক, এই বিষয়ে আমরা 4-5 বছর ধরে কাজ করতেছি পোল্যান্ডের এই কাজগুলো। সাধারণত এই বিষয়ে আমরা খুবই এক্সপার্ট এবং কোথায় কোন ডকুমেন্ট লাগবে, কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। আপনি অ্যাম্বাসিতে যাওয়ার পরে বা ভিএফএস গ্লোবালে জমা করার সময় কোনো ধরনের ডকুমেন্টের জন্য আপনাকে ফাইল জমা নিবে না, এইরকম হবে না। সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে নিখুঁত পরিমাণে ভালোভাবে আমরা কাজগুলো করি, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। যেহেতু আমরা এই বিষয়ে এক্সপার্ট, এজন্য আমাদের ত্রুটিটার সংখ্যা খুবই কম। তো এই ভাই আমাকে বলছিল যে ভাই ভিসা পাবো কি না। আমি বলছিলাম দেখেন, রিজেকশন হওয়ার পরে ভিসা পাওয়াটার সম্ভাবনা খুবই কম। তবে ওনার হচ্ছে ভাই, আপন ভাই থাকে পোল্যান্ডে, এবং সে হচ্ছে সেই ইনফরমেশনগুলো সে দেয়নি এবং হাইড করেছিল। তো আমি বললাম যে এটা আসলে আপনার করা ঠিক হয়নি। তো পরবর্তীতে আমি কিন্তু ওনার আপিল লেটার, তারপরে রিজার্ভেশন টিকিট, অন্যান্য ডকুমেন্ট দিয়েছিলাম। ওনার সাথে আরও কয়েকজন আপিল করেছিল, আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই তারা তো অনেক ডকুমেন্ট দিতেছে, তারা তো আবারও আপনার হচ্ছে ইন্স্যুরেন্স কিনতেছে, এগুলো করতেছে। আমি বললাম যে এইগুলো কোনো কিছুই করার কোনো প্রয়োজন নাই, আমি যেভাবে ডকুমেন্ট আপনাকে গাইড করব সেভাবে কিন্তু আপনি এই ডকুমেন্টগুলো দিলেই আপনার ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তো আপিল করার কত দিন পর সে ভিসা পেল? সে আপিল করার 13 দিনের মাথায় কিন্তু আবারও সে ভিসা পেয়ে গেল। আজকে ভিসাটা সে উঠাইছে এবং আমাকে ছবি দিয়েছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ ছবিটা স্ক্রিনে দেখাবো যে কত দিনে সে ভিসা পেলো এ টু জেড, কারণ আপনাদের বিশ্বাসের জন্য এগুলো আমরা করে থাকি। এর পূর্বেও কিন্তু নিউ দিল্লি থেকে আমাদের মাধ্যমে ফাইল রেডি করে ভিসা হয়েছিল। আর একটা কথা বলে রাখি, আপনারা আমাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করবেন না যে আমরা লোক আনি কিনা এইরকম বিষয়। আপনারা যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন বা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া অন্যথায় আপনারা আমাদের সাথে কখনই হোয়াটসঅ্যাপে নক করবেন না, আশা করি। তারপরে আসি ওনার ইন্টারভিউ হয়েছিল কিনা। দেখেন, প্রথমে যখন ওনাকে রিজেকশন করা হয়েছে 10 নম্বর, তখন তাকে কিন্তু ইন্টারভিউতে ডাকে নাই, এবং পরবর্তীতে তাকে কিন্তু ইন্টারভিউতে ডাকছে। আমরা যখন তার ফাইল রেডি করে দিয়েছিলাম আপিলের জন্য, এবং তার ভাইয়ের স্ট্রংলি ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম, এবং আপিল লেটারের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা লিখেছিলাম, যার কারণে হচ্ছে আপনার কোনো ধরনের সমস্যা হয়নি এবং ওনাকে ইন্টারভিউ পর্যন্ত আমরা গাইড করেছিলাম। এখন আপনারা আসি যে কত টাকা আমরা নিয়েছিলাম। দেখেন, একবারে সামান্য টাকা আমরা নিয়েছিলাম, এবং সেখানে কিন্তু ওনাকে রিজার্ভেশন একটা টিকিটও আমরা করে দিয়েছিলাম। মাত্র বাংলাদেশি টাকার 8,000 টাকা নিয়েছি। তো আমরা অনেক বেশি যে নিয়েছি তাও কিন্তু না। তো আপনি যার কাজ করেছি সে কিন্তু এখন আমাদের ভিডিও দেখতেছে, অথবা ওনার ভাইও আছে, ওনাদের বাড়ি হচ্ছে সিলেটে। ও খুব আন্তরিক লোক এবং ওনার ভালো লোক। তো ওনা আমাকে বলল যে ভাই, আমি যেভাবে ওনাদের গাইড করেছি সেভাবে কেউই গাইড করবে না। এবং আপনার হচ্ছে দেখেন, আমরা একটা ফাইল যখন রেডি করি প্রত্যেকটা মানুষেরকে রেসপন্স করি। যখন কোনো সময় আমাদেরকে মেসেজ করে আমরা তাৎক্ষণিক রিপ্লাই দিই। আমাদের দিয়ে যারা কাজ করেছে তারা জানে আমরা কত ভালো পরিমাণে তাদেরকে সাপোর্ট প্রোভাইড করে থাকি, এবং তারা যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু অলওয়েজ ফলো রাখি। এরপর আসি, দেখেন, যাকে দিয়ে তাকে দিয়ে আপনি ফাইল বানালেই কিন্তু ভিসা পাবেন না। উনি হয়তো 10 নম্বর রিজেক্ট খেয়েছে, ওনার ডকুমেন্ট যদি আমরা প্রপারলি ওয়েতে আবারও না সাবমিট করতাম, রিসাবমিট, তাহলে হয়তো ওনাকে আরও 10 নম্বর দিত। ওনার সাথে আরও যারা আবেদন করেছে তাদের কিন্তু 10 নম্বর রিজেক্ট আবারও দিয়েছে। 10 নম্বর রিজেক্ট খাওয়ার পরে ফাইল কিন্তু আবার ওনারা সাজাইছে, সাজানোর পরে আবারও কিন্তু ওনারা এম্বাসি ফেস করছে, কিন্তু তাদের কিন্তু আবারও রিজেক্ট করছে 10 নম্বর রিজেক্ট। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার স্কিল যারা
যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আলা লোক, যারা এই ডকুমেন্ট নিয়ে পারদর্শী, তাদের দিয়ে কাজ করাবেন। আমাকে দিয়ে কাজ করাতে হবে এরকম কোনো বিষয় না। কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখানোর জন্য ভিসাটি এবং কতদিনে সে ভিসা পেল এবং কোথা থেকে সে ভিসা পেয়েছে সে বিষয়গুলো আমরা এই কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটি ভিসা পেয়েছে সে কিন্তু আমাকে সকালবেলায় ছবি তুলে দিয়েছে যে ভাই আমি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন যে ওনার ভিসাটা ইস্যু করা হয়েছে হচ্ছে আপনার 16/9/2026 তারিখ থেকে এই ভিসাটার হচ্ছে মেয়াদ শুরু হবে এবং 14/9/2027 মানে 364 দিনের ভিসা, মানে 1 বছরের ভিসা, প্রায় একদিন কম। তো 1 বছরের ভিসা তাকে দেওয়া হয়েছে। এবং একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সে কিন্তু একবারে এন্ট্রি করতে পারবে, মানে মাল্টিপল এন্ট্রি তাকে দেওয়া হয় নাই। মাল্টিপল বলতে হচ্ছে আপনার যে একাধিকবার সে হচ্ছে আসা যাওয়া করতে পারবে, এটাকে বলা হয় মাল্টিপল এন্ট্রি। তো সেই মাল্টিপল এন্ট্রি তাকে প্রোভাইড করা হয়নি। এবং ভিসাটা কিন্তু স্টাম্পিং হয়েছে কত তারিখে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে 28/7/2026 এই তারিখে কিন্তু স্টাম্পিং হয়েছে। উনি 27 তারিখে হচ্ছে ইন্টারভিউ দিয়েছে, 28 তারিখে ভিসা স্টাম্পিং হয়েছে এবং 30 তারিখে উনি ভিসা কালেক্ট করছে। তো এই লোকটা কিন্তু প্রথমেই রিজেকশন খেয়েছিল এবং ওনার হচ্ছে কোথা থেকে সে ভিসাটা ইস্যু হয়েছে সেটা কিন্তু কনসুলার অফ নিউ দিল্লি, এবং উনি নিউ দিল্লি ভিএফএস গ্লোবালে কিন্তু জমা করেছিল। আপনি চাইলে কলকাতাও করতে পারবেন, চণ্ডীগড়, জয়পুর, যে কোনো জায়গায় করতে পারেন, তবে আপনার হচ্ছে সকল ডকুমেন্টগুলো কিন্তু আপনার নিউ দিল্লিতে গিয়েই পৌঁছাবে। তো এই ভাই হচ্ছে খুবই সন্তুষ্ট যে আজকে ভিসা পাইলো, কারণ জানেন রিজেকশন খাওয়ার পরে তাদের অবনতি তেমন একটা ভালো থাকে না, যার কারণে হচ্ছে এখন ভিসা পেয়ে উনি অনেকটা হ্যাপি। তো আমরা যাদের কাজগুলো করে থাকি এভাবেই আমরা মানুষের ফাইলগুলো রেডি করে থাকি এবং মানুষকে এভাবেই সাপোর্ট করে থাকি। আমাদের দিয়ে ফাইল রেডি করতে চাইলে এবং পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে নিউ দিল্লি বা কলকাতা যেখানেই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, পোল্যান্ডের নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।